আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও এডিটিং এর তৃতীয় নাম্বার ক্লাস। আজকে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো ইম্পোর্ট মিডিয়া আর একটা হলো টাইমলাইন আর সিলেকশন টুলটা দেখবো, যেটা মাধ্যমে আমরা সব কাজ কমপ্লিট করব। সো চলেন স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমরা প্রিমিয়ার প্রোতে আসার পরে সর্বপ্রথম এই যে আমরা এর আগের দিনে ক্লাস করেছিলাম যে প্রিমিয়ার প্রো ক্লাস 1, এইটাতেই যাব। এটাতে আসার পরে সর্বপ্রথম আমরা আজকে দেখবো ইম্পোর্ট মিডিয়া, টাইমলাইন আর সিলেকশন টুল। আচ্ছা, ইম্পোর্ট মিডিয়া কি? এই যে আমি এখান থেকে মানে আমার প্রজেক্ট ফাইল যেখানে থাকবে সেখানে এলে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, মানে আমি যেই ভিডিওগুলো নিয়ে কাজ শুরু করব সেগুলো এখানে আনবো। এখানে আনার জন্য শর্টকাট আছে, এখানে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, এই যে ডাবল ক্লিক করলাম, এখন আমার এখানে বিভিন্ন ফুটেজ দেখাচ্ছে। আমি একটা মনে করেন যে নিলাম একটা ফুটেজ এখান থেকে, মনে করেন আমি এই যে ভাইয়ার এই ভিডিওর মনে করেন এই যে একটা ফুটেজ আছে, এটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে চলে আসলাম। এই যে আমার একটা ভিডিও এখানে চলে আসছে। হ্যাঁ, আমি ওইখান থেকে নিয়ে আসলাম। এখন এইটাকে টেনে ধরে টাইম লাইনে আনবো। এইটা আমার টাইম লাইন, এইটা আমার টাইম লাইন। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, একটু জুম করলে দেখা যাচ্ছে, আমি জুম করে একটু দেখাই। এই যে এখানে আমার এটা লোড নিচ্ছে, মানে সম্পূর্ণটা এই ইনপুট হইতে একটু টাইম লাগতেছে, এই আর কি। আচ্ছা, এরপরে আমার এইটা হলো টাইম লাইন। আমি এর আগের দিন সাজাইছিলাম, আপনারা দেখছিলেন। এইটা আমার টাইম লাইন। এইখানে এখন এই ভিডিওটাকে আনবো। আমি চাইলে এইভাবে ড্রাগ করে আনতে পারি, আইনে ছেড়ে দিলাম, দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, আর আমি চাইলে এটাকে অন্যভাবে আনতে পারি। কিভাবে আনতে পারি? আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট ডিলিট। এই টাইম লাইনের সিকোয়েন্সটা আমি ডিলিট করে কেটে দিলাম। এখন এটাকে আনার পদ্ধতি হলো, এটা আমি ক্লিয়ার করে দেই। এখানে এটাকে সঠিক পদ্ধতিতে যদি আনতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে সিকোয়েন্স লাগবে। আমি সিকোয়েন্স বানানো শিখে দিয়েছিলাম, এখন সিকোয়েন্সটা নিয়ে আসি একটা। এই সিকোয়েন্স এখান থেকে, সিকোয়েন্সে গেলাম। সিকোয়েন্স থেকে আমি মনে করেন 1080p 30 fps নেব না, ক্লাস 1 নামে একটা করছিলাম না। এই যে ক্লাস 1 এইচডি কোয়ালিটি, মানে এখানে হলো 1920 1080p। এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাতে পারি। 1920 1080p 60 fps, এই যে ফ্রেম রেট 60 fps পার সেকেন্ড। আচ্ছা, এইটাকে আমি তাহলে ওকে করলাম। এখন এই যে এটাকে নিয়ে এই যে আমি ওকে করলাম, তাহলে এই যে আমার একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন যদি আমি এই ভিডিওটাকে টেনে ধরে এখানে আনি, তাহলে জিনিসটা খাপে খাপ পঞ্চুর বাপ। এই দেখেন, এখন এইখানে হচ্ছে কি আমার এই ভিডিওটা আছে 4K কোয়ালিটিতে। হ্যাঁ, আর আমার টাইম লাইনটা আমি বানাইছি 1080p কোয়ালিটি। সো আমি কি এক্সিস্ট দেবো, কারণ আমি 1080pতেই এডিট করতে চাচ্ছি, এই কারণে দিলাম। এখন এটা আমার 1080pতে আছে, যে বড় দেখাচ্ছে। আমি এটাকে একটু ছোট করে নিই। এই ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে আসবো একটু পরে, আসবো। দাঁড়ান, আমি এটাকে একটু ছোট করি, 1080p কোয়ালিটি করে নিলাম। এটা 1080p কোয়ালিটি হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি করব? এখানে একটু সমস্যা আছে, আমি সমস্যাটা দেখাই দিই। এটাকে ডিলিট করে দিই। যদি আপনার এখানে এই যে V1 এগুলা অন না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই টেনে আনবেন শুধুমাত্র অডিও টেনে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ডিলিট, সরি ডিলিট। আচ্ছা, আমি যদি এখন A1 আর A2 অফ করে রাখি, তাহলে কি আসবে? আসবে, কিন্তু কিন্তু উপরের লাইনে আসছে। হ্যাঁ, এই দেখেন, আমি নিচের লাইনে আসলেও নিচের লাইনেও আসতো, কিন্তু ওই যে একটাতে অন থাকে একটাতে অন থাকে না, সেই ক্ষেত্রে হলো ঝামেলাটা করে। মনে করেন আমার এইটা ওয়ান, এখন দেখেন শুধু ভিডিও আসছে, দেখছেন? অডিও কিন্তু আসবে না। শুধু ভিডিও আসছে, অডিও আসে নাই। আচ্ছা, আমি আশা করি বুঝাইতে পারছি যে সমস্যা কোথায় হবে। আমি A1 A2 দিয়ে দিলাম। আমি এখন ভিডিওটা নিয়ে আসলাম। ঠিক আছে, আমার ইম্পোর্ট মিডিয়া সম্পর্কে ধারণা দেওয়া শেষ। আমি এখন কি করবো তাই দেখাই। আচ্ছা, এই হলো আমার ইম্পোর্ট মিডিয়া। আমি এখান থেকে কিন্তু অনেক ফুটেজ আনতে পারি। মনে করেন আমার এখানে আরো ফুটেজ আছে। হ্যাঁ, মনে করেন এই যে একটা ভিডিওর জন্য কতগুলো ফুটেজ দিয়েছে, এই সব ফুটেজ মনে করেন আমি নিলাম, নিয়ে ওকে দিলাম। আসতেছে, ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হয়ে নো। যেহেতু 4K কোয়ালিটি তো, সেহেতু এই জন্য একটু টাইম লাগতেছে। এই যে আমার ভিডিও কিন্তু চলে আসছে সব। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমার সাজাইতে হয়, এমনি রাখলে তো হবে না ভাই। এমনি মানে অগোছালো জিনিস একটা হয়ে গেছে। আমার এইখানে ছোট ছোট ক্লিপ আছে, দেন আমি যদি এখানে ট্রানজিশন আনি, সাউন্ড ইফেক্ট আনি, তখন কি হবে দেখেন। আমি ডাবল ক্লিক করলাম, মনে করেন আমি এখান থেকে সাউন্ড ইফেক্ট কিছু আনলাম। মনে করেন আমি এখান থেকে কিছু সাউন্ড ইফেক্ট আনলাম। ওকে, সবগুলো নিয়ে আসলাম। তখন দেখেন কি একটা ঘিজি বিজি হয়ে গেছে, তাই না? এই জন্য আমার এটাকে সাজাইতে হবে। এখানে একটা ফাইল তৈরি করবো, বিন ফাইল তৈরি করবো। এই যে নিউ বিন, নিউ বিনে ক্লিক করবো। এখানে একটা বিন ফাইল আমি এখানে দেবো, যে শুধুমাত্র ভিডিও ফুটেজ, যেহেতু ছোট ছোট ভিডিও ফুটেজ আছে, আমি এখানে ভিডিও দিলাম, ফুটেজ দিলাম, অথবা ভিডিও নাম দিয়ে আমি একটা ভিডিও নামে একটা ফোল্ডার বানাই ফেললাম। এখন আমি না, এখন আমি এইগুলাকে সিলেক্ট করি, একবারে ধরি, এভাবে একবারে ধরা যাবে।
যেগুলো যে যতটুকু ধরছি, আরো এই যে কন্ট্রোলে ক্লিক করে আপনারা যদি কন্ট্রোল ক্লিক করে যদি মাউস ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই যে সিলেক্ট হইতে থাকবে। এই যে আরেকটু পুরোটি এই যে যত ফুটেজ আছে, হ্যাঁ আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। এই যে ফুটেজ অডিও, আমার অডিও এখন দরকার নেই, আমি অডিও গুলো নেবো না, আমি এই ফুটেজ গুলো দৌড়ে একটু নিচে নিয়ে আসবো, মানে ঝামেলা করতেছে। এই চলে আসে ভিডিও, আমি ভিডিওর ভিতরে ঢোকাই দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু শুধুমাত্র অডিও আছে আর ভিডিও সব এইখানে আছে। আমি এখান থেকে ব্যাক করব কিভাবে, এই দেখেন ছোট্ট একটা বাটন, এইটাতে ক্লিক করলে ব্যাক হবে। আমি জুম করে দেখাই দরকার হয়, এই যে জুম করে এইটাতে ক্লিক করবেন, তাহলে আসবে। এই যে চলে আসলাম, আমি ব্যাকে চলে আসি। এখন আরেকটা বিন ফাইল তৈরি করি, বিন ফাইলের নাম দেবো আমি এখানে অডিও। আচ্ছা অডিও দিলাম, অডিও দেওয়ার পরে এখন আমি অডিও গুলোকে সিলেক্ট করবো। আমার কাজের স্পেসটি কিভাবে দেখেন দ্রুত গতিতে বা একদম ইজি করা যায়, আমি সেটা করতেছি অডিওর ভিতরে। এখন দেখেন আমার যখন ভিডিও দরকার হবে তখন আমি এখান থেকে যাব, আর যখন আমার অডিও দরকার হবে তখন এখান থেকে যাব। এখানে আরো হইতে পারে, ট্রানজিশন হইতে পারে, ব্যাকগ্রাউন্ড হইতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটা হইতে পারে। তো আপনারা আপনাদের মতো করে করবেন, যেটা আপনাদের সহজ মনে হবে সেটাই করবেন। আশা করি ইম্পোর্ট মিডিয়া নিয়ে এবং কি টাইমলাইন, এই যে টাইমলাইনটা কন্ট্রোল কিভাবে করে সেটা আমি একটু দেখাই দেই। আচ্ছা আপনারা যদি টাইমলাইন কন্ট্রোল করতে চান, এখানে আমার ভিডিওগুলো কিন্তু এখনই ইম্পোর্ট হচ্ছে, যেহেতু বড় ফাইল নামে করছি আমি একবারে, ইম্পোর্ট শেষ। আচ্ছা আমি এখন টাইমলাইন নিয়ে আরেকটু ডিটেলসে যাই। আচ্ছা টাইমলাইনের এইখানে সর্বপ্রথম কাজ, আচ্ছা টাইমলাইন উপরে কতগুলো বা আছে, আমি এই যে এটা ধরে যদি উপরে করি তাহলে কিন্তু দেখতে পারবো উপরেটা ছোট হচ্ছে, এখানে 7টা 8টা 9টা। আমি যদি কন্ট্রোল ক্লিক করে মাউসের এই যে স্ক্রল বাটনটা যদি উপরের দিক নেই সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমার 10টা পর্যন্ত আছে। আবার যদি কন্ট্রোল ক্লিক করে নিচের মাউসের নিচের দিক নেই, স্ক্রল হুইল বাটনটা যদি নিচের দিকে আনি সেই ক্ষেত্রে কিন্তু আমার নিচের দিকে আসবে টাইমলাইনটা। আচ্ছা এই টাইমলাইনটাকে আরেকটু সহজভাবে দেখার জন্য কি করব, অডিওটাকে একটু নিচে রাখবো। এই যে অডিওটাকে ধরে একটু নিচে রাখবো, অডিও আমার 3টা হলেই যথেষ্ট, 1টা 2টা 3টা, 3টা হলেই যথেষ্ট। এদিকে আমি 7টা পর্যন্ত লেয়ার তৈরি করে ফেলতে পারবো অনায়াসে। আর যদি উপরে দেখতে হয় সেক্ষেত্রে কন্ট্রোল ক্লিক করে আপনারা এই যে উপরের দিকে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় দেখা দেয়, যদি এই ভিডিওর আপনি এডিট করতেছেন এই পজিশনে, আপনি চাচ্ছেন আর একটু ডাইনের দিক যাইতে, হ্যাঁ এখানে আসার পরে তো শেষ জিনিসটা একটু এদিকে আনেন, তাহলে কি করবেন, মাউসের স্ক্রল হুইল বাটনটা শুধু ঘোরাবেন, নিচের দিকে ঘুরাবেন, সেক্ষেত্রে কিন্তু এই টাইমলাইনটা এই যে চলতেছে দেখছেন। আচ্ছা এরপরে যদি আপনারা মনে করেন যে আমি সম্পূর্ণটা এক জায়গায় দেখতে চাই, এই পুরো ভিডিওটা টাইমলাইনের এইটুকের মধ্যে কভার হবে, তাহলে কি করবেন, কন্ট্রোল ক্লিক করে অল্ট ক্লিক করে মাউসের স্ক্রল হুইল বাটনটা ঘুরাতে থাকবেন। এই যে ব্যাস ওকে। এখন দেখেন ক্লোজে চলে আসছে। আপনি যদি আবার অল্ট ক্লিক করে স্ক্রল হুইল বাটনটা সামনের দিকে দেন সেক্ষেত্রে কিন্তু এই যে জুম হইতে থাকবে। আপনার মাউস কার্সারটা যেখানে থাকবে, এই যে মাউস কার্সার এই যে মাউস কার্সারটা যেখানে থাকবে আপনি ওইখানে কিন্তু জুম হবে। এই যে এফএক্স লেখা, আমি এইখানে যদি অল্টে ক্লিক করে মাউস কার্সার থেকে জুম করি সেক্ষেত্রে কিন্তু এইখানেই জুম হবে। এই যে আমার একটু দূরে চলে যাচ্ছে, এই যে আচ্ছা যেখানে যাক সমস্যা নেই, এই যে জুম হইতেছে। বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। আমার মনে করেন আমি টাইমলাইনের এইখানে এই যে বারের এইখানে আমি দিলাম, অল্ট ক্লিক করে এটাকে খালি ঘুরাবেন টাইমলাইন স্ক্রল হুইল বাটনটা, তাইলে কিন্তু জুম হইতে থাকে। এলে আবার জুম আউটও কিন্তু এভাবে হয়ে যাবে। বুঝাইতে পারছি। আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সিলেকশন টুল। এই যে আমার সিলেকশন টুল ভি, আপনি যদি অন্য কোথায় চলে যান ভুল করে, মনে করেন এই যে আপনি কাটে চলে গেলেন, আমি জুম করে দেখাই, এই যে এখানে কাট আছে, দেন রিপিট আছে, অনেক কিছু আছে, শেপ আছে, বক্স আছে, হ্যান্ড আছে, টেক্সট টুলে টেক্সট আছে, যে কোনো একটাতে মনে করেন ক্লিক করে গেল, তখন আবার এইটাতে কিভাবে ফেরত আসবেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ভিতে ক্লিক করতে হবে। ভিতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ফেরত চলে আসতে পারবেন। এই দেখেন আমি আবার আমার এখানে আছে এখন বর্তমানে, অথবা কাটে আছে মনে করেন, কাটে থাকলে কিন্তু আমি যেখানে সেখানে ক্লিক করে কেটে যাবে, কন্ট্রোল জেড ব্যাক চলে আসলাম। আচ্ছা তাহলে আমার এইখানে সিলেকশন টুলে ফেরত যাইতে হলে কি সেগুলি কি করতে হবে, শর্টকাট হলো ভি, আপনি ভিতে ক্লিক করবেন একদম সরাসরি এখানে চলে আসবে। আর যদি মনে করেন না আমার টেক্সট বাটনে আমি এখান থেকে কিছু লিখলাম, এই যে আমি লিখলাম, এখন আবার আমি ফেরত যাবো, এই মাউস ক্লিক করে ফেরত যাবো, তাহলে এখানে এসে ক্লিক করবেন। আর যদি মনে করেন না আমার এখানে আছে, আমি ভিতে ক্লিক করবো, অটোমেটিক কিন্তু আপনার চলে আসবে, এই মাউস কার্সারটা এখানে চলে আসবে। সো এইটা হলো শর্টকাট নিয়ম দেখাইলাম। আজকের মতো পর্যন্ত এই 3টা জিনিস আপনারা প্র্যাকটিস করেন, দেখেন ভালো হবে, আপনাদের হয়তো উপকার হবে অনেকটাই।
আপনারা ভিডিও হয়তো বা আমি একদিন দুদিন পরে দেই, আপনারা চেষ্টা করবেন আমি যেগুলো দেই সেগুলো একদম কভার করতে, দেখবেন যে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আপনাদের মূল প্রবলেমটা অনেকেরই হয় যে কিছু কিছু সমস্যা তৈরি হয়, এই সমস্যাগুলো যাতে না থাকে সেগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। চতুর্থ নাম্বার ক্লাসও তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ হাফেজ।